হে গাইস হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ কিন্তু আইএসএল নিয়ে বিস্তারিত আলোচনা করব। পার্সোনাল কিছু কারণে আমি কিন্তু ভিডিও করতে পারিনি বিগত 3-4 দিন, তো আজ থেকে আবার রেগুলার আপডেট আপনারা পাবেন। তো আইএসএল বর্তমানে যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সমস্ত ফ্যান্স, ইন্ডিয়ান ফুটবল প্লেয়ার সহ অনেকেই কিন্তু আইএসএল হবে কি হবে না এই নিয়ে দ্বন্দ্বে আছে। বাট লেট মি ক্লিয়ার, আমি কিন্তু একটা বিষয় স্পষ্টভাবেই বলছি, আইএসএল 110% হবেই হবে, আইএসএল শিওর হবে। আপনারা বলতেই পারেন যে যেখানে আইএসএল এর বিডে কোনো গোষ্ঠী বা কোনো কোম্পানি অংশগ্রহণই করেনি সেখানে কি করে বলছেন যে আইএসএল হবেই হবে, এতটা শিওরের সঙ্গে কি করে বলছেন? তো দেখুন বন্ধুরা, বিড না করা কিন্তু একটি চাল বলা চলে। এফএসডিএল সহ যে সমস্ত কোম্পানি ভারতীয় ফুটবল অর্থাৎ আইএসএল এ ইনভেস্ট করার জন্য ইচ্ছুক বা ইন্টারেস্টেড, তাদের কিন্তু এটা এক প্রকারের চাল। কারণ তিনটি মেজর ফ্যাক্টরের কারণে কিন্তু আইএসএল এ কেউ বিট করেনি। সুপ্রিম কোর্ট এমন তিনটি রায় এআইএফএফ এর সংবিধানে দিয়েছিল, যে তিনটে রায়ের কারণেই এফএসডিএলও কিন্তু হাত তুলে নিয়েছে, যতক্ষণ না সেই তিনটি রায় আবার ভালো করে পর্যবেক্ষণ করা হবে। তার মধ্যে একটি হলো আইএসএল এ প্রমোশন রেলিগেশন চালু করা, 2 নম্বর হলো আইএসএল এর ওনার কে হবে, 3 নম্বর হলো আইএসএল এ পরিচালন কমিটিতে কারা থাকবে, অর্থাৎ আইএসএলটি কারা পরিচালনা করবে। বিগত 15 বছরে আইএসএল কিন্তু সম্পূর্ণ পরিচালনা করতো এফএসডিএল, এআইএফএফ কে তারা শুধুমাত্র 50 কোটি টাকা করে দিত আর সমস্ত কিছুই তারা পরিচালনা করত। এফএসডিএলই কিন্তু ভারতীয় ফুটবলের জন্য বেস্ট। অনেকে বলছিল যে এফএসডিএল ভারতীয় ফুটবলের থেকে প্রচুর কিছু লাভ করে নিচ্ছে, অন্য গোষ্ঠী আসুক। তো এআইএফএফ কিন্তু হার্শ রিয়ালিটির সম্মুখীন হয়েছে। ভারতীয় ফুটবল কেনার জন্য এফএসডিএল ছাড়া কেউ নেই, তা কিন্তু আবারও প্রমাণিত। একমাত্র আম্বানিরাই পারে এই ভগ্ন দশাগ্রস্ত আইএসএল চালাতে, যেখানে লাভের 1%ও দেখা যায় না, শুধু লস হয়, তবুও তারা ইনভেস্ট করে ভারতীয় ফুটবলকে ভালোবেসে। তো এফএসডিএলও কিন্তু বিট করেনি। এই তিনটে মেজর ফ্যাক্টর কিন্তু আবারও সুপ্রিম কোর্টে উঠে আসতে চলেছে। সূত্র মারফত এটাই জানা যাচ্ছে, এআইএফএফ যে বিড ওপেন করেছিল তার লাস্ট ডেট অতিক্রম হওয়ার সত্ত্বেও কোনো বিড এআইএফএফ পায়নি। অনেকে বলছিল যে সারাচি বিট করবে, বিদেশি একটি কোম্পানি বিট করবে, কেউ বিট করেনি। আমি টাকা দেবো আর আপনি লিগ চালাবেন, আপনি মালিক হবেন, তা কেউই মেনে নেবে না। ইনভেস্ট তো কেউই ওভাবে করবে না। কি দায় পড়েছে তাদের যে এইভাবে একটা অন্যের হাতে শুধু টাকা তুলে দিয়ে ইনভেস্ট করবে? এটা কিন্তু হয় না, তার জন্য কেউ বিট করেনি। এফএসডিএলই আবার আইএসএল চালাবে, কিন্তু নাগেশ্বর রাওয়ের তত্ত্বাবধানে যারা বিটটি পরিচালনা করছিল, তো সেই নাগেশ্বর রাওই কিন্তু আবার সুপ্রিম কোর্টে এই বিষয়টি তুলবে। এবং নাগেশ্বর রাও একটি রিটায়ার জাজ, তো সে কিন্তু বিষয়টি ভালোভাবেই সুপ্রিম কোর্টে আবার তুলবে এবং আশা করা যাচ্ছে সুপ্রিম কোর্ট বিষয়টি ভালো করে পর্যবেক্ষণ করে তিনটি যে মেজর ফ্যাক্টরের কারণে বিট কেউ করছে না সেই তিনটি বিষয় খতিয়ে দেখবে এবং তারপর কিন্তু আইএসএল অবশ্যই শুরু হবে। আইএসএল হয়তো লেটে শুরু হবে, বাট ভালোভাবেই শুরু হবে এবং কোনো রকম প্যাঁচের মধ্যে দিয়ে আইএসএল শুরু হবে না, একেবারে সব মিটে যাবে তারপরেই কিন্তু শুরু হবে। অনেক ফুটবল প্লেয়ার ও ফ্যান্সরা কিন্তু আইএসএল নিয়ে পোস্ট করছে এবং সবাই কনসার্ন যে আইএসএল হবে কি হবে না। তো আইএসএল কিন্তু বন্ধুরা হবেই, এই জট কেটে গেলে এবং সুপ্রিম কোর্ট যে তিনটি বিষয়ে ওপর আটকে আছে আইএসএল, সেই তিনটি বিষয় একটু শিথিল করে দিলেই কিন্তু আইএসএল বিট পাবে। এবং আশা রাখছি এফএসডিএল আবারও ভারতীয় ফুটবলে ফিরবে, কারণ এফএসডিএল ছাড়া এভাবে একটি লস মেকিং লিগ চালানো কিন্তু অসম্ভব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।